ইমানের অস্ত্র যদি মুসলমানের হাতের ভিতরে, মুসলমানের দিলের ভিতরে থাকে, ইমানের অস্ত্রের কাছে সারা দুনিয়া হার মেরে যাবে। মুসলমানের ইমানের অস্ত্র জয়লাভ করবে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের অস্ত্র জয়লাভ করবে। ছুটে আয় শফি সাহেবের নির্ভীক সৈনিকেরা, খতমকার নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা, ঠিক কিনা? এই যে শুরু হয়েছে, মানে আগে তো সিজন ছিল অক্টোবর থেকে নিয়ে অথবা নভেম্বর থেকে নিয়ে আগে ফেব্রুয়ারি পর্যন্ত মাহফিল করতাম। এখন আল্লাহর রহমত, বাংলাদেশে এটা আল্লাহর খাস মেহেরবানি, সারা বছর এখন যুবকেরা মাহফিল করে, সারা বছর করে। সারা দেশে বৃষ্টি। আমি সেই দিনাজপুরে বৃষ্টি দেখে আসছি, আজকে লালমনিরহাটে বৃষ্টি দেখে আসছি। 9টার ফ্লাইট, এটা ছাড়ছে হচ্ছে 10:30টায়। 10:30টায় বিমান ছাইড়া 11:30টায় বাংলাদেশ এয়ারপোর্টের রাস্তা পুরা ভিজা। এই বেচারা নামাইতে হিমশিম খায় গেছে, চাকা স্লিপ খায় একবার, এমন এমন করে মনে করছি শেষ আজকে। এই পরিস্থিতি, সারা দেশে বৃষ্টি। আমি ওনারে ফোন দিয়ে বললাম, ভাই মাহফিল কি হবে কিনা? হুজুর আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই। আমি তাহলে বুজুর্গ আপনারা সবাই, এটা বোঝা হয়ে গেছে আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের ইখলাসের কারণে আল্লাহ পাক আসমানটাকে এখনো শান্ত রেখেছেন, এজন্য জবানটা খুইলা কৃপণতা বাদ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি জবান বন্ধ করে বসে থাকেন তাহলে বুঝবেন খবর আছে। কিন্তু যেহেতু আমি কষ্ট করে আসতে পারছি, আমার সঙ্গে যতক্ষণ থাকবেন ততক্ষণ আওয়াজ দিতে হবে, পারবেন? আওয়াজ দিতে হবে, পারবেন? আমি কাউকে বলি না আমরা আমাদের হাতের ভিতরে বাঁশ নিয়ে, রড নিয়ে, চাবুক নিয়ে অথবা দাও খুন্তা নিয়ে, চাকু নিয়ে আমরা কারোর সাথে জিহাদে লড়তে চাই না। আমাদের চাকু দরকার নাই, আমাদের দাওয়ের দরকার নাই, ইটের দরকার নাই, বটির দরকার নাই, বাঁশের দরকার নাই, লাঠির দরকার নাই। মুসলমানের দুনিয়ার জিন্দগিতে কোনো অস্ত্রের প্রয়োজন নাই, একটা অস্ত্র মাত্র দরকার, সেটা হচ্ছে ইমানের অস্ত্র, ঠিক কিনা জোরে? ইমানের অস্ত্র যদি মুসলমানের হাতের ভিতরে, মুসলমানের দিলের ভিতরে থাকে, ইমানের অস্ত্রের কাছে সারা দুনিয়া হার মেরে যাবে। মুসলমানের ইমানের অস্ত্র জয়লাভ করবে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের অস্ত্র জয়লাভ করবে। ইমানের অস্ত্রের অনেক দাম। এই জন্য মুসলমান যেখানে ইমানের অস্ত্র থাকবে, ওই জায়গায় সংখ্যায় লোক কম হলেও মুসলমানের পরাজয় জিন্দিগিতেও আসবে না, তার জয় অবশ্যই সামনে তার জন্য অপেক্ষা করবে, শুধুমাত্র যদি ইমানের জোর থাকে। আজকে সারা বিশ্বের ভিতরে মুসলিমরা নির্যাতিত হওয়ার পিছনে কারণ হলো মুসলমানের সংখ্যা বেশি কিন্তু ইমান নাই। মুসলমানের সংখ্যা বেশি, ইমান নাই, যার কারণেই গুটি কয়েক নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, আমাদের কারণেই সাহস পায়, ঠিক না? এজন্য ইমানটাকে দুর্বল না রেখে সবল করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এখানেই নাকি বাহিরে গেলেও পারবেন? মুসলমানের ইমান শুধু মাহফিলের প্যান্ডেল থাকবে না, মুসলমানের ইমান শুধু ঘরেই থাকবে না, মুসলমানের ইমান শুধু মসজিদেই থাকবে না, মুসলমানের ইমান প্যান্ডেলেও থাকবে, মুসলমানের ইমান ঘরেও থাকবে, মুসলমানের ইমান রাষ্ট্রেও থাকবে, মুসলমানের ইমান সংসদেও থাকবে, মুসলমানের ইমান দিলের ভিতরে থাকবে। যখন নাকি ইমান দিলের ভিতরে রেখে গোটা দেশের ভিতরে ছড়িয়ে দিতে পারবে, মুসলমানের জয় অনিবার্য, 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 কোনোদিন পরাজয় আসবে না, ঠিক কিনা বলেন? ইমান নিয়ে বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কদম কর নাস্তিকের ওই চেলা চামুন্ডা গুলা, ঠিক কিনা জোরে কর? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা।
শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকেদের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শফি সাহেবের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? ভয় পান? মাঝে মাঝে এই সালাদ গুলা দেবো, হ্যাঁ বুঝছেন কিছু?